সেটাও একটা ব্যাপার আছে। আমরা একটু দেখি যে আমরা দেখছিলাম যে দুই ওপেনারের যে পার্থক্য সেখানে হচ্ছে আফগানিস্তান ফার অ্যাহেড। এবার দেখি যে এই বিশ্বকাপে সবচেয়ে সর্বোচ্চ উইকেট টেকার, সর্বোচ্চ রান সংগ্রহ দুজনই কিন্তু দর্শক আফগানিস্তানের। এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট টেকার হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের হচ্ছে ফজল হক ফারুকী, 6 ম্যাচ থেকে 15 উইকেট নিয়েছেন। বাংলাদেশের সেরা বোলার হচ্ছে তানজিম সাকিব, তিনিও টপ 5-এ রয়েছেন, 6 ম্যাচে 11 উইকেট। এই দুই পেসারের মধ্যে একটা ধুন্ধুমার লড়াই হয়তো বা এই ম্যাচে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ফজল হক ফারুকীর গড় হচ্ছে 8.93, তানজিম সাকিবের গড় হচ্ছে 10.27। ইকোনমিটা দেখেন, ফজল হক ফারুকী তার গ্রুপের শেষ ম্যাচে অনেক বেশি রান কনসিড করে ফেলেছেন, যার তার ইকোনমিটা একটু বেড়ে গেছে 6.28। অন্যদিকে তানজিম সাকিব তার ইকোনমিটা দুর্দান্ত 6-এর নিচে 5.65। দুজনের সেরা হচ্ছে ফজল হক ফারুকীর 9 for 5 এবং তানজিম সাকিবের 7 for 4, এটা নেপালের বিপক্ষে। ফজল হক ফারুকী যেরকম দুর্দান্ত পারফর্ম করছেন এবং তিনি নতুন বল হাতেই আসলে ওপেন করেন, তো সেটা বাংলাদেশের যারা আপনি বলছিলেন যে আমাদের টপ অর্ডারটা বারবার ফেইল করছে, মানে নিশ্চয়ই এটা আরও বিপদের কথা। হ্যাঁ, বিপদের কথা এই কারণে যে ফজল ফারুকী এমনি তো টপ 15-এ যায়নি, খুব ভালো বল করছে জায়গায়। ও কিন্তু এক্সপ্রেস বোলার না, ওর অ্যাসেট হচ্ছে ওর কন্ট্রোল এবং সুইং এবং কন্ট্রোল, এটা হচ্ছে ওর অ্যাসেট এবং ওর এক্সপিরিয়েন্সটা। এই মেন্টালিটির কারণেই বাংলাদেশকে ও হয়তো আরও বেশি অ্যাটাক করবে। ও জানে যে বাংলাদেশের টপ অর্ডার কতটা ভালনারেবল এই অবস্থায়, এবং আরও অ্যাটাকিং লাইনে হয়তো ওকে আমরা দেখবো বল করতে। সো ও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আজকে বাংলাদেশের জন্য, টপ অর্ডারের জন্য বিশেষ করে। সেটা বাংলাদেশ কীভাবে মোকাবেলা করে সেটার উপর অনেকাংশে নির্ভর করবে আজকের খেলার ফলাফল। তানজিম সাকিবকে ভারত ম্যাচে পাওয়ার প্লেতে মাত্র 1টি ওভার আমরা বল করতে দেখেছি, বাট আপনার কি মনে হয় না যে পাওয়ার প্লেতে এই বিশ্বকাপের সেরা বোলারদের একজন হচ্ছে তানজিম সাকিব, তাকে আরও বেশি ইউজ করা উচিত? না, ইউজ করার সুযোগ ছিল না তো, যেহেতু আমরা দুজন সিমান নিয়ে খেলেছি। সম্ভব হলে হয়তো এক ওভারও করতে দিত না, কারণ মিডল ওভারে পেস বলারদের বল করতে হবে, এন্ড ওভারে পেস বলারদের বল করতে হবে। আমরা পাওয়ার প্লেতে বল করতে পারবো না। তো আমার তো মনে হয় দ্যাট ওয়াজ এ ট্যাকটিক্যাল মিস্টেক, যে আমাদের তৃতীয় সীমা না থাকাতে আমাদের শুরুর দিকে আমাদের শুধু স্পিনারদের দিকে নির্ভর করতে হয়েছে, স্পিনারের উপর নির্ভর করতে হয়েছে, এবং তানজিম সাকিবকে আমরা ব্যবহার করতে পারিনি। এর আগের ম্যাচে 4 উইকেট পেলো, যেবার 4 উইকেট যে ম্যাচটাই পেলো, ও কিন্তু নেপালের সাথে 4টা ওভার পরপর করেছিল, একেবারে একটানা 4 ওভার করেছিল এবং 4 উইকেট নিয়ে ওখানে নেপালকে কিন্তু অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল। এখানেও ভারতের সাথেও যদি আমরা আরও 2টো ওভার করতে পারতাম শুরুতে, সাকিব বলি কিংবা তাসকিন বলি যদিও খেলতো, কিংবা মুস্তাফিজ, ওরা যে ফর্মে ছিল, আরও এগ্রেসিভনেসটা আমরা দেখাতে পারতাম, আমরা হয়তো ভারতের বিরুদ্ধে আরও একটা উইকেট নিয়ে নিতে পারতাম পাওয়ার প্লেতেই, এবং ওদেরকে আরেকটু ব্যাকফুটে রাখতে পারতাম সাকিবকে ব্যবহার না করে। সেক্ষেত্রে ম্যাচটা আমাদেরকে 196 রান বা ওই ধরনের একটা স্কোর চেঞ্জ করতে হতো না বোধহয়। সো আমি আশা করবো যে আজকের দল গঠনের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখা হবে, এবং খুব গুরুত্বপূর্ণ যে আমরা ওই রান বাঁচানোর জন্য বোলিং করবো না, উইকেট নেওয়ার জন্য বোলিং করবো, যেটা তানজিম সাকিব করে থাকে। এক্স্যাক্টলি, যেটা ইন্ডিয়া ম্যাচে যে রক্ষণাত্মক মানসিকতা ছিল সেটা নিশ্চয়ই আজকে সেটা আমরা দেখতে চাইবো না।